এখন বাজে বিকাল 4টে আর আমরা 3জন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি দিদির বাড়িতে। তো ওখানে অনুষ্ঠান আছে অষ্টম প্রহরের 4 দিন ধরে। আর আজকে আছে কীর্তন, তো কীর্তন চলছে সকাল 6টা থেকে। আর আমরা এখন যাচ্ছি কারণ একটু পরেই অনুষ্ঠান হবে। পদ্ম পলাশ জি বাংলার বিখ্যাত শিল্পী, তো ওর অনুষ্ঠানটি দেখব আর চলবে সারা রাত ধরেই। তো দেখো এখানে একটা সম্পর্ক। তো আমি যেদিন প্রথম অনুষ্ঠানের সূচনা হয় বাবার সঙ্গে আলোচনা করে, জেঠুর সঙ্গে আলোচনা করে, আমি ফোন করে বললাম তুমি কি আসবে? ও বললো আমি ডায়েরিটা দেখি তারপরে আমি জানাচ্ছি আসবো কিনা। তারপরে ও দেখে বললো হ্যাঁ আমি যাব। তখন আমি ওকে বললাম যে আমি কিন্তু জি বাংলার চ্যাম্পিয়নকে আনতে পারবো না। জি বাংলার চ্যাম্পিয়ন পদ্মপলাশকে আনার ক্ষমতা কিন্তু আমার নেই। তুমি যদি নিজের বাড়ি ভেবে আসতে পারো তাহলেই এসো। তো সত্যি সেদিন আমার আনন্দে বুকটা ভরে উঠেছিল ওর জন্যে। ও আমায় বলেছিল গৌরগোপাল আমি যাব। আজকে ও এসেছে, ওর কথা রেখেছে, তার জন্য আমি ধন্য। এবং যার নাম পদ্ম পলা সে পদ্মতেই বিরাজ করে, তার মালা পরানোর আগে পদ্ম এনেছি, এই পদ্মটা আগে ওর হাতে দেবো। একবার সবাই উলুধ্বনি করো মাইনা। খুব ভালো লাগছে যে এত ভক্তরা দূর দূরান্ত থেকে ভক্তরা আজকে আমাদের বাড়িতে ছুটে এসেছে। আমার দাদুর প্রতিষ্ঠিত অনুষ্ঠান, আমাদের তো বংশ পরম্পরাটাই কীর্তনের। আপনারা সবাই জানেন যে আমার দাদু কীর্তন করতেন, রাধারমন দাস, তারপরে জেঠু, বাবা, তারপরে আমরা। তা যাই হোক, আমি সময় নষ্ট করব না। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পাবেন, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আর এরপরে আসছে অঞ্জন উপাধ্যায়, আপনারা দেখেছেন এখান দিয়ে এসেছিল একটু আগে, সেই সুদর্শন কীর্তনিয়া আসানসোল থেকে অতটা দূর থেকে এসেছে ঠিক রাত্রি 11টায়। কেউ বাড়ি যাবেন না, বাড়ি গেলেই কিন্তু মিস করে যাবেন, কেউ বাড়ি যাবেন না। তারপরে রাসলীলা, সারা রাত্রি আমাদের বিশাল কীর্তন। विलसित निरवधि भाव विदेहा उज्ज्वल তোমরা দেখতেই পেয়েছো পদ্মপলাশের অনুষ্ঠানটি দারুণ হয়েছে। আর অনুষ্ঠানটি হয়েছিল 4 ঘন্টা ধরে। তো সব তোলা আমার সম্ভব হয়নি, কিছু কিছু একটুখানি তুলেছি। আর তারপরেও অন্যান্য শিল্পীরাও ছিল এখানে, কীর্তন করছিল।
তারপরে দেখো লোকজনের ভিড়টাও দেখেছো কেমন, প্রচুর লোকজন এসেছিলো এখানে, প্রচুর লোক অনেক দূর থেকে। তো আমরা আজকে রাত্রেই বাড়ি চলে যাব, থাকবো না এখানে। আর কালকে হবে হরিনাম সংকীর্তন, তারপরে মহোৎসব, এখনও অনেক অনুষ্ঠানই বাকি। এরপর আমরা খাওয়া দাওয়া করব, তারপরে চলে যাব। আর এখানে সকাল 6টার থেকেই শুরু হয়েছিল কীর্তন, পরের দিন সকাল পর্যন্ত হবে আর কি। তো আর দর্শকের প্রচুর ভিড় ছিল, প্রচুর। তারপরে এই যে দেখো আমরা হরিনামের প্রসাদও খেয়ে নিলাম, নিয়ে এবার বাড়ি যাব। চলো টাটা।